এই জন্য আজকে থেকে আমরা সবাই একটা ওয়াদা করি, মরণ পর্যন্ত 3টা আমল নিয়মিত ছাড়বো না। মানে নিয়মিত 3টা আমল করবোই মরণ পর্যন্ত। আগে আপনারা বলেন, আমি বলবো ওয়াদা করার পরে। সহজ 3টা। কয়টা? বলেন। 1 নাম্বার বলেন, কোরআন তেলাওয়াত। 2, যেটা ছাড়াই যাবে না, 5 ওয়াক্ত নামাজ। এটা তো ছাড়া যাবেই না। তাহলে 1 নাম্বার তিলাওয়াতুল কোরআন, আর 2 নাম্বারটা এইভাবে বলবেন যে যেটা ছাড়ার সুযোগ নাই সেটা হলো কি? নামাজ। 3 নাম্বার বলেন, সাধ্য অনুযায়ী দান সৎকা। আপনার 2 টাকার সামর্থ্য, আপনি 2 টাকাই সৎকা করেন। আপনার 5 টাকা সামর্থ্য, নিয়মিত এই 3টা অভ্যাস নিয়মিত করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, যাদের মাঝে এই 3টা স্বভাব থাকবে, সূরা ফাতিরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নিয়মিত আল্লাহর কিতাব তেলাওয়াত করবে। ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। 2 নাম্বার, যারা নিয়মিত নামাজ কায়েম করবে। 3 নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে খরচ করবে। আল্লাহ বলে, জানো তারা কেমন কাজ করে? ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন এক ব্যবসার আশা করে আমি আল্লাহর কাছে, যে ব্যবসায় কখনো লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে এটা ব্যবসা। সুবহানাল্লাহ। নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কিছু দান সৎকা, এই অভ্যাসটা নিয়মিত করার চেষ্টা করেন। আপনি যতটুকু পারেন নিয়মিত দান সৎকা প্রতিদিন করেন। 5 টাকা, 2 টাকা, 10 টাকা, যার যা সামর্থ্য। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। তিরমিজির হাদিস 1333 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। যে ব্যক্তি জোরে কোরআন তেলাওয়াত করে সে প্রকাশ্যে সৎকাকারীর সওয়াব পাবে। যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াত করে সে গোপনে সৎকাকারীর সমতুল্য হয়ে যায়। এই জন্য হাফেজ সাহেব যারা আছে, আপনারা অনেক হাফেজের অভিভাবক, এরা 10 দিন 7 দিনের জন্য ছুটিতে আসে, আইসা কোরআন ভুলা যায়। পরে হাফেজ সাহেব রেগে ধরে, হুজুর আমার ছেলে পারে না কেন? আপনি যে 7 দিন ওরে ভিডিও গেমসটা খেলতে দিয়েছেন, এই জন্য তো পারে না। উনি তো 2 মাস উনি নিয়ন্ত্রণ করছে, আর আপনি 7 দিন নিয়ন্ত্রণ করতে পারলেন না। প্রতিদিন সন্তানকে কোরআন পড়তে বসাবেন। বাসায় আসলে কি বলে? ওই আম্মা আব্বাকে বলে, থাক ছেলেটার আর এত জ্বালায় না, এতদিন পড়ছে, ডাইল খাইছে, এই 7টা দিন একটু সুযোগ দেন। কি সুযোগ? একটু টিভি দেখুক, একটু ভিডিও গেমস খেলুক সারাক্ষণ, আর কোরআন পড়া না। 7 দিনে ওই 20 পাড়ায় 20 পাড়া পড়ছে, সব ভুলে যাচ্ছে। অথচ হুজুর পুরা 2টা মাস ওরে এত সুন্দর করে পড়াটা ইয়াদ করাইয়া দিছে, আসার পর সব গেছে। এই জন্য বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআহাদুল কোরআন, তোমরা নিয়মিত কোরআন পড়ো। মনে রাখবা, যদি নিয়মিত কোরআন না পড়ো, লাহু আশাদ্দু তাফাসসিয়াব মিনাল ইবলি ফি উকলিহা, একটা ওটের গলার মধ্যে রশি দিয়ে বেঁধে রাখলে, এই রশিটা খুলে দিলে বাদনহারা ওট যত দ্রুত পালিয়ে যায়, কোরআন চর্চা না করলে হাফেজে কোরআনের সিনা থেকে কোরআন এর চেয়ে আরো দ্রুত পালিয়ে যায়। বুঝেন নাই? আবার বলছি, বাদনহারা ওট যত দ্রুত পালিয়ে যায়, হাফেজ সাহেব কোরআন মুখস্থ করার পর উনি যদি চর্চা না করে, ওই দ্রুতগামী ওটের চাইতে হাফেজের সিনা থেকে কোরআন আরো দ্রুত চলে যাবে। এই জন্য সাবধান কোরআন। এখন আপনারা মাশাআল্লাহ অনেকে মনে মনে বলেন, বাইসা গেছি হাফেজ না হয়ে। না, 10টা সূরা যাদের মুখস্থ ছিল, এখন 2টা পারেন না কেন? এটার জন্য আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আপনাদের অনেকে 10টা সূরা মুখস্থ ছিল না, এর মানে আপনি 10টা সূরার হাফেজ ছিলেন, 10 সূরার হাফেজ। এখন আপনি হঠাৎ 2টা সূরা ভুলে গেছেন, 8টা পারেন। আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। এই 2টা কেন ভুলছেন? জবাব যদি হয় চর্চার অভাবে, তো আল্লাহর কাছে পানিশমেন্টের জন্য প্রস্তুত থাকেন। আর যদি এমন হয়, হুজুর আমি নিয়মিত পড়ি এরপরেও ভুলে যাই, তাহলে আল্লাহ মাফ করে দিবেন।